সম্ভব হবে না। সবাই মহব্বত যদি সবার প্রতি না থাকে, আর যদি আমরা টাকা যে দেশে আছে ওই দেশের সাথে লিঙ্ক যদি করতে না পারি, আমাদের দেশে কোনোদিন টাকা আসবে না। টাকা আসবে আইএমএফ এর লোন দিছে না ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, এই লোনটা যত হাজার কোটি বিলিয়ন দিছে, এক কিস্তি আমরা শোধ করছি, করি না? আরেক কিস্তি শোধ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার সহকারে আমরা সবাই তৎপর। আমরা তো বুঝি না, খুব তৎপর, খুব চাপ দিছে তারা। এটা তো সুদ করতে হয় টাকা, এবং টাকারও সুদ দিতে হয়। এক কিস্তি দিছি, আরেক কিস্তি দেব, এই জন্য সেই জরিমানা আমাকে গাড়ো উপর চাপছে। আপনারা কিন্তু দিতেছেন, তার মধ্যে পয়লা আমি দিছি। গত বছর আমার গাড়ি, যে গাড়ি দিছি 50,000 টাকা ট্যাক্স, এই যে পরশুদিন কয়েকদিন আগে দিলাম আরো 50,000 টাকা বেশি, 1 লাখ। আমি জিজ্ঞেস করছি কি কারণে এক বছরে এই 8-9 মাসে ফাল দিয়া 50,000 টাকার গাড়ি 1 লাখ হইলো। কয়টা? এটা হলো সরকার চলে যাবে, তত্ত্বাবধায়ক সরকারের এটা হলো অর্ডার। তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের এটা হলো ফান্ড, তারা নিতেছে। এটা এক দাবারে ডবল হলো। প্রত্যেকটা আমরা জরিমানা দিতেছি না, আমাদের ঘরে চাপতেছে না। তার আইএমএফ এর লোন দিয়া সুদ দিলাম প্রত্যেকটা মানুষ। আমি দিছি 1 লাখ টাকা আমার গাড়ির, মাত্র গাড়ির 1,05,000 1,06,000 টাকা দিছি। গত বছর দিয়েছিল 50-55,000 টাকা, আর এবার হলো 1 লাখ টাকা। জিজ্ঞাসা করছি, অফিসে অর্ডার দিছে তত্ত্বাবধায়ক সরকার, ডবল দিবার করেছে, এই সরকার দিতে বলছে, ওনার ফান্ড রেডি করতেছে। তাহলে যাদের কাছ থেকে টাকা আনলাম, তাদেরকে টাকা সুদ করলাম, কোন দেশ তারা? তারা কি মুসলিম? এই দেশ মুসলিম দেশের সাথে যে পর্যন্ত তার হাত শক্তিশালী না করবে, আমাদের দেশের কপাল থেকে ঋণ আর ভিক্ষাবৃত্তির হিসাবপত্র কোনোদিন কিন্তু যাবে না। অতএব আমাদের দেশ কোনো না কোনো স্বার্থ ছাড়া রাশিয়া আমাদের সাথে সম্পর্ক করে না। আমাদের দেশের সাথে কোনো না কোনো স্বার্থ ছাড়া চীন সম্পর্ক করবে না। চীন প্লেন পাঠায় ডক্টর ইউনূসকে নেওয়ার জন্য। কারণ কি? কারণ আছে। চীনকে আমরা এখন ওই কি করার সুযোগ জানি দিছি, কি কয় ওটা জানি, তিস্তা ব্যারেজ না কি জানি, হ্যাঁ, তিস্তা ব্যারেজ করার সুযোগ আমরা চীনকে দিছি। চীনের জন্য সুবিধা হয়েছে, চীন এখন প্লেন পাঠাই দিছে, দিবে। স্বার্থ ছাড়া চীন আগায় না, স্বার্থ ছাড়া কোন দেশ আগাবে না, স্বার্থ ছাড়া ভারত আগাবে না, স্বার্থ ছাড়া আমেরিকা আগাবে না, নেদারল্যান্ড আগাবে না, জাইকা আগাবে না, নিউজিল্যান্ড আগাবে না, চীন আগাবে না, কেউ আগাবে না। একমাত্র স্বার্থ ছাড়া আগাইতে পারে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, বাহরাইন, দুবাই, এই সমস্ত রাষ্ট্র, কাতার, তারাই আগাইতে পারে। মুসলমান মুসলিম হিসাবে আমাদেরকে যদি ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ, সেই ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। কিভাবে সেই ভালোবাসার প্রমাণ দেখাতে হবে? যে এই 17-18-20 কোটি মুসলমান কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই ভালোবাসার প্রমাণ দেখাইতে হবে এদেশের যেই প্রধান দল হন, যেটাই হন, দেশকে যারা পরিচালনা করেন, তারা আমাদের দেশের থেকে প্লেনে যখন উঠা যাবেন, তখন ডাইনে বামে হুজুর নিয়ে যাইতি, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা নিতে হবে, মুফাসসিরে কোরআন নিতে হবে, শাইখুল হাদিস নিতে হবে, জ্ঞান মুক্তি নিতে হবে। এই দেশের থেকে যারা বিদেশে যাবে, জানাইতে হবে আরব বিশ্বকে যে এই দেশের যে কোনো সরকারি হন না কেন, এই দেশের মানুষ ইসলাম প্রিয়, ভালোবাসে, মাথায় টুপি আছে, জুব্বা আছে। যেই পর্যন্ত এই দেশের সরকারের পক্ষ থেকে জুব্বা টুপি নিয়ে আরব বিশ্বে না যাবে, ওই পর্যন্ত টাকা আপনি পাইতেছেন না। আর এই ফাঁকটাকে ফট করে আমেরিকা লুফে নেবে। এই ফাঁক, যে অভাব অনটন আমাদের আছে, সেই অভাবের সময় আমেরিকা টাকা দিবে, আইএমএফ টাকা দিবে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে, জাইকা টাকা দিবে, তারপর আপনার রাশিয়া টাকা দিবে, চীন দিবে, দেয়া তাদের মতবাদ আমাদের দেশের সব জায়গার মধ্যে ঢুকাই দিবে। কথা ঠিক কিনা বলেন? নতুন কথা শুনলেন না? তাহলে মানিকগঞ্জের পক্ষে থেকে কিছু নতুন কথা শুনে গেলাম। আমি কোনো পার্টি করি না, আর আমি পার্টি করব কি করবার লেগে? মারামারি করবার জন্য? আমি চাইতেছি যে মানুষের জ্ঞান, সুষ্ঠু বিচার বিবেচনা
মানুষ ফিরে মানুষ ফিরে আসুক। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এমন মানুষ বাংলাদেশের বুকে আসা দরকার এবং প্রয়োজন, যে নাকি মানবতাবাদী হবে, যে কাউকে অন্যায় ভাবে জেল হাজত খাটাবে না, অন্যায় ভাবে কাউকে মারবে না, খুন করবে না, কিছু করবে না, আরো বিশ্বের সাথে যারা সুসম্পর্ক প্রতিষ্ঠা করবে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করব, কিন্তু নতজানি কোন নীতিতে বাঙালি জাতি বিশ্বাস করবে না। কথা ঠিক করে বলে? নতজানুর নীতি যে কোনো দেশের সাথে হতে পারে, হোক আমেরিকার সাথে হতে পারে, হোক পাকিস্তানের সাথে হতে পারে, হোক মিয়ানমারের সাথে হতে পারে, হোক ভারতের সাথে হতে পারে, কোন দেশের সাথে বাঙালি জাতি নতজানি নীতিতে বিশ্বাস করবে না। কারোর কোনো পায়ের নিচে বাংলা জাতি থাকবে না, একমাত্র মহান মাহবুবের পুত্রদের পায়ের নিচে ছাড়া। এবং সেই চিন্তা চেতনা নিয়ে যখন আমাদের দেশের প্রধান, তারা যখন চিন্তা চেতনা নিয়ে পৌরাণিক ভাবধারা হিসাবে আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে, সম্মান এবং শ্রদ্ধা নিয়ে যখন আরো বিশ্বের সাথে যোগাযোগ করবে, কাতার যদি বাম হাত যারা দেয় তাহলে বাংলাদেশ 50 বছর খাইবে, যেরকম বাহরাইন যদি দেয় 50 বছর খাবে, যেরকম এরা কোন সুদ ভিত্তিক আমাদেরকে কোন লোন দিবে না, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নেওয়ার প্রসেস কি? নেওয়ার প্রসেস এখনই কি আপনি কাতার থেকে সৌদি থেকে নিতে পারবেন? পারবেন না। একটা বলয়ের থেকে উঠে আসতে হবে। IMF এর লোন শোধ করতে হবে, আমেরিকার লোন শোধ করতে হবে। আমেরিকা বলবে আমার কথা শুনবি না, আগে টেয়া ভালা, তুই হবে কে ইসলামের কথা কস। এই জন্য বহু পার্টি তারা বক্তৃতার মঞ্চে ইসলামকে ভালোবাসে, হজ তারা করে, জিকির তারা করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনিক জীবনের কথা তারা সমাজে বলতে পারে না, তাদের বক্তৃতা পারে না। সমস্যা আছে, এটা পারবে না তারা। আন্তর্জাতিক হিসাবে অন্য দেশের সাথে সমঝোতা মিলিয়েই আমাদের দেশ চলতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, একথার অর্থ এই না গ্রামে গঞ্জে জেহাদ শুরু করে দিবেন। জেহাদ কি? আল্লাহ নবী এই ধরনের তো সময় আমার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দেবরে কারো মারতে গেছেনি, রাতে হামলা করছেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেছেন। যাওয়ার পরে দেখা হয়েছে আবু সুফিয়ানের সাথে। তাই আবু সুফিয়ান কি করো? এখন আলীর দমকে আবু সুফিয়ান চুপ হয়ে গেছে, কাফের দলপতি। কালে তুমি কি কয়? আমি তো তোমাদের গতিবিধি লক্ষ্য করতে গেছিলাম। কয় আমি আবু সুফিয়ান, আমি তোমাদের গতিবিধি লক্ষ্য করতে গেছিলাম। কয় ঠিক আছে, তোর নবে পাসার। পরে আবু সুফিয়ানের কাফেরটারে আলীর লোকে পারে নাকি থাবাদের ভিন্নবন্দী হেরা, ইয়া রাসূলুল্লাহ আগামী দিন যুদ্ধ শেষ। কয় কি হইছে? কয় নেতারা বেঁধে আছে। আল্লাহ রাসূলের কাম ভালো নাই, নেতা মাংস জ্ঞানী দেয়। কয় রাসূলুল্লাহ যুদ্ধ যখন যারা সুযোগ পায় দেবো শেষ। কয় এটা কখনোই মুসলমানের কাজ না, অপ্রস্তুত ছিল। আবু সুফিয়ান কি অস্ত্র হাতে ছিল? অস্ত্র হাতে ছিল না, নিরস্ত্র। কয় নিরস্ত্র তো লোকের উপর ঝাঁপিয়ে পড়বে, কখনোই এটা ঠিক হবে না, ছেড়ে দাও আবু সুফিয়ানকে, আগামী দিন যুদ্ধের ময়দানে দেখা হবে। এর নাম ইসলাম। কাজে উদারতা, মহত্বতা, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, কোরআন তেলাওয়াত করি, কোরআনিক জীবনেরও দরকার। হাদিস পড়ি, হাদিস শরীফ নিজের জীবনে বাস্তব সমাজে বাস্তবে রূপ দেওয়ার কথা বলে মারামারি কাটাকাটি না, কোনো জিহাদ লাগবে না, জিহাদ ছাড়াই হবে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি দেশের প্রতি স্বনির্ভর হয়, প্রত্যেকটা মানুষ যদি দেশকে যদি ভালোবাসে, শুনেন আমি ছোট্ট একটা ইকোনমিক্সের ছোট্ট একটা থিওরি বলি। আমি আরবির ছাত্র, ইকোনমিক্স আমি কিছু বুঝি না, ইকোনমিক্স আমি কিছুই বুঝি না, আমি আরবিক লিটারেচারের ছাত্র। শোনেন, এই বাংলাদেশের ইকোনমিক্যাল যে অর্থনীতি যে অভাব দূর হয়ে আসবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ যে কোনো সরকার প্রধান যখন অভয় দিবেন, এই কোনো সমস্যা নাই, তোমার টাকা পয়সা লেনদেন করো, ব্যাংকে রাখতে পারো, কোনো সমস্যা নেই, আমরা এর খোঁজ খবর নেব না, যত রাখো ব্যাংকে টাকা কোনো সমস্যা নাই, তবে টাকার মুনাফা আমারে দিও, আপনি টাকা আর বিদেশে নিবেন না। আমি এক লোকের কাছে শুনছি যে মোটামুটি 20-25-30 কোটি টাকা সে নিয়ে গেল। আমি টাকা কি করতেছেন? কয় দেশে টাকা নিরাপদ না, আমি ব্যাংকে থন। কয় না, ব্যাংকে তুলে জানবো, যাই না নিয়ে যাবো গা। তাহলে পাবলিকের মনে ভয়, কথা ঠিক কিনা? এই ভয় জনগণকে দেন না, অভয় দেন, যে টাকা পয়সা রাখো, ব্যবসা বাণিজ্য খাটাও, এই কি হয়েছে টাকা পয়সা, যাও কোনো সমস্যা নাই, আমার দেশে খাটাও, যে যেমনি পারো খাটাও।
তোমার টাকা হয়তো তুমি খাবে, তোমার বাপে খাবে, পোলাপান খাবে, মিল করবা, ইন্ডাস্ট্রি করবা, তারা করবে, ও মানুষ বেকারত্ব সমস্যা ঘুষবে। কথা ঠিক কিনা? তাহলে মানুষ আর আমাদের দেশ থেকে টাকার বাইরে নেবে না, কারণ আপনি তো হয়রানি করতেছেন, টাকা তো ব্যবসা কাটাবে না, অন্যদিকে টাকা নিয়ে আসবে বেশি। কথা ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ আমি দিই আপনাদেরকে, বেজার হবেন না তো। হলমার্ক বন্ধ হয়েছে কিনা? 30,000 কর্মী বেকার হয়েছে কিনা? তাকে খাদ্য, তারা তো বাংলাদেশি, বন্ধ হয়েছে কি লাভ হয়েছে কিছু? আর আওয়ামী লীগের আমলে 5,000 কোটি টাকা ওই যে তানভীর সিদ্দিকী বলো নিচে, আমি যদি আওয়ামী লীগের আমলে যে অর্থমন্ত্রী হইতাম আমি কি করতাম তা জানেন? তা জানেন? আমি কই, ওই তানভীর সিদ্দিকীর সরকার দিয়েছিল 5,000 কোটি টাকা, অন্যান্য সবাই এরা আপত্তি করছে, বিষয় বৃত্তান্ত। আমি হইলে ওই আওয়ামী লীগ সরকার অর্থমন্ত্রী হইতাম, আমি আরো 2,000 কোটি টাকা আরো বেশি দিতাম, আমি আরো 2,000 কোটি দিতাম বেশি, 7,000 কোটি টাকা দিয়া ওর ওই হলমার্ক আমি চালু করে দিতাম। আমার 30,000 মানুষ বেকার আমার কমে যেত, এবং ওর দিয়ে কইতাম তুই ব্যবসা কর, তুই পরে আমার 7,000 কোটি আমার আগে দিস। আমার এখন হলমার্ক বন্ধ হয়েছে, ওরা 4 স্টল মানুষ বানায়, শত শত হাজার কোটি টাকা যে সরকারের ল্যাপস হয়ে গেল, আর হে যে জেল খাটতেছে, দেশের উপকার কি হইল? এই যে ভ্যাকসিনকে শাটডাউন করা হয়েছে, কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? আরো আরো আন্দোলন হবে, আরো এই মানুষগুলো কই যাবো কোন? তার মানে আপনার আমি ব্যবসাটা বাঁচায় রাখি, আপনি লেনদেন করেন, বিদেশে শার্ট প্যান্ট আপনার পাঠান, টাকা পয়সা আয় হোক, আমার দেশেই টাকা গুলে থাকুক। আমি বলে এই থেকে বিশ্বাসী, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি জাতীয়, আমি কোনো পার্টি করি না, আমি বাংলাদেশ দল করি, আমি বাংলাদেশকে আমি ভালোবাসি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, দেশটা সুন্দর হোক, রমজান মোবারকের মাসে আল্লাহ দেশটাকে যেন কবুল করেন, প্রত্যেকটি মানুষের মধ্যে সম্মান শ্রদ্ধা বোধ এসে যাক। পীর মাসের দোকানে দিন তারা আমাদের দেশে বিশাল কাজ, বিশাল একটা আত্মার জগতের কাজ করছেন, তাদের সাথে মহব্বত ভালোবাসা রাখেন, ধ্যান করেন, খেয়াল করেন, আল্লাহর জিকির করেন। আর এমন শাসক আমাদের দেশে আল্লাহ পাক যেন নিযুক্ত করে দেন, যে কোরআনিক জীবনের মাধ্যমে আরো বিশ্বের সাথে যোগাযোগ করে আমাদের দেশের অর্থনৈতিক মুক্তি যেন তিনি করতে পারেন। যেরকম এমন শাসক আল্লাহ তুমি নিযুক্ত করে দাও, যে শাসকের ডাইনে বামে যেন ওলামে কেরাম ওলামে দিন যেন থাকে, তাহলে কোরআন সুন্নাহর ভিত্তিতে আলাপ আলোচনা করতে পারবে। ইট উইল টেক টাইম, একদিনে হবে না, আস্তে আস্তে হবে। হুজুরদের বেশি হুলাইলি করাটা ঠিক হবে না, এত বেশি হুলাইলি করেন না, এত বেশি জেহাদ জেহাদ করেন না, হেকমতে কাম করেন, ভালোবাসেন। আপনারা মাইক পাইলে মাঠ গরম করে ভালো না, একবারে এই মানে লাগিয়ে গেল আর কি, জেহাদ এই লাগিয়ে গেল, আগুন ধরে কি যে একটা অবস্থা, মানে গেল কি ইসলাম হুকুমত কায়েম হয়ে গেল। অতই সোজা। মাঠ গরম করে এক জিনিস, গ্রামে গঞ্জে মানুষের জনগণের ম্যান্ডেট করে ভোট অর্জন করা আলাদা এক জিনিস, অনেক সময়ের দরকার প্রয়োজন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই শান্তির কথা দেই, দাওয়াত ও তাবলীগের কথা দেই, আমরা সেই জিকিরের দাওয়াত দেই, ধ্যানের দাওয়াত দেই, খেলের দাওয়াত দেই, সুন্নতের দাওয়াত দেই, দাড়ি টুপির দাওয়াত দেই, এবং বাংলাদেশকে ভালোবাসার দাওয়াত দেই। আসুন আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলরা আমরা রমজান মোবারকের মাসে ইফতার মাহফিলে সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, বায়াত মুনিত হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করি, সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর এখানে আব্দুর রাজ্জাককে দেখেন, আব্দুর রাজ্জাকের এক ভাই রফিকুল ইসলাম, না রফিক, হ্যাঁ, সে মারা ইন্তেকাল হয়ে গেছে। আব্দুর রাজ্জাকের আরেক ভাই, আরেক ভাই, ও যে বাইরে আরেক ভাই, আলহামদুলিল্লাহ। আরো অনেক অ্যালাইড পার্সন, অনেক নতুন নতুন অনেক মানুষ আসছেন, এবং অনেক খুব জ্ঞানগর্ব মানুষ আসছেন। আপনারা তো ঢাকার প্রাণ কেন্দ্রেই আপনারা থাকেন, আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা আমাদের ইফতার মাহফিলে আপনারা যে রিজার্ভ ফান্ড যে করেছে, এই রিজার্ভ ফান্ড অনেকের নাম আপনারা লিখেছেন, আর এককালীন একটা সারা জীবনে একবারে আপনি রিজার্ভ ফান্ডে দিবেন, ওরকম আমি 1 লক্ষ মানুষের লিস্টিতে আমার মধ্যে খাতার মধ্যে নিছি, যারা এককালে জীবনে একবার দিবেন। এরকম অনেক মানুষের নাম লেখেছে, নিম্ন 50,000, উপরে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যা পারেন ব্যক্তিগত ভাবে এগুলো করতে পারেন। আমি রিজার্ভ ফান্ড করেছি কেন, যে মানিকগঞ্জ দরবারের এই মার্কাজ সামনে জীবনে ত্বরান্বিত করার জন্য, কাজটাকে বেগবান করার জন্য কাজ আমি চালিয়ে যাবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে নেন। আর ঢাকার বুকে আমি কাজের নামছে, দোয়া করেন আল্লাহ পাক যেন। আর এই রমজান মুবারকের মাস, এটা হলো যাকাত দেওয়ার মাস, ফিতরার মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। যে যাকাত দিবেন তার সম্পত্তি বৃদ্ধি হয়ে যাবে, যে যাকাত দিবেন দেহের যাকাত হয়ে যাবে। দেহের যাকাত হলো রমজান মুবারক মাসে 30টি মাস, আর হলো 100 টাকা 2.5 টাকা হলো
জাকাত আপনি আদায় করবেন। আপনাদের জাকাত ফেরতের টাকা মানিকগঞ্জ দরবার শরীফের 550 ছাত্র থাকে, ওখানে 10 থেকে 15 লক্ষ টাকা আমাদের বেড়া যায়, ওখানে আপনার গরিব ফান্ডে আপনারা দিতে পারবেন। সবাই মিলে একসাথে করে আপনারা কাজ আপনারা করতে পারবেন। আর এই কমিটি আল্লাহ যেন কবুল করে নেন, এই আয়োজনকে কবুল করে নেন। আজকের ইফতার মাহফিল যারা আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। এদেশের মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। মানিকগঞ্জ দরবার শরীফ আপনাদের সকলের দাওয়াত প্রদান করা হলো, আরো অন্যান্য হক দরবার শরীফ যেখানে আছে সেখানে আপনারা যান, সকলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আজকের আয়োজনকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরেন, ঘোরার জন্য তওবা হবে, নিয়ত করেন যে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। मोहब्बतेर संगे दुरूद व सालाम पाठ करें। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। ও চিন্তাশের মানুষ তুমি এখন নাই মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছেন, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলির উসিলা করে জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজাদার তোমার আশিক পাগলেরা এই ইফতার মাহফিলে শরীক হয়ে গেছে। আল্লাহ যিনি ব্যবস্থা করলেন, যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই ইফতার মাহফিল সকলের নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ এই রোজা কবুল করে নাও, এই সাম কবুল করে নাও, এই ইফতার কবুল করে নাও, এই তারাবি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, শবে কদরের নিয়ামত আমাদেরকে তুমি ইনায়েত করে দাও। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যাদের ইন্তেকাল করেছেন, ভাই বোনেদের শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মাওলা আল্লাহ ইফতার মাহফিলের হাদিয়াটুকু তাদের রূহের উপরে তুমি পৌঁছিয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীর শাফায়াত তুমি নসিব করে দিও। আল্লাহ মুরব্বি کرام হাত তুলেছেন, যাদের মাথার চুলগুলি সাদা হয়ে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, মরণের বাতাস শরীরে লেগে গেছে, কবরের মাটি শরীরে মাখায় গেল, কবে জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যায় আর বলবে, ও ঘরের বাসিন্দা আর কতদিন এই পৃথিবীর বুকে থাকবে? 2 দিনের জন্য মুসাফির অবস্থায় দুনিয়াতে আসছিলাম, ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে যাবে, আমাকে পাঠাইয়া দিছে। রূহটা কবজ করে নিয়ে যাবে, মারা দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। বুয়া কান্নার জিজ্ঞাসায় ক্ষতবিক্ষত হয়ে ছেলে সন্তান কান্নাকাটি শুরু করবে। জীবনের শেষ গোসলটা দিয়া সাদা কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত
ওই তো দূরে একটা কবর ঘোড়া দেখা যায়, কবরের দিকে ধীরে ধীরে নিয়ে চলবে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও, সুস্থতা তুমি এনায়েত করে দাও, দরজারে মানে তুমি সম্মানে বাড়াইয়া দাও। আল্লাহ কাওরানবাসীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রতি সপ্তাহে এখানে যারা সভ্যতারিতে আসে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হালকা জিগরে যারা কবুল করে নাও। মানিকগঞ্জ দরবারে মুরিদ যারা আছেন কবুল করে নাও। অন্যান্য দরবারে যারা আছেন কবুল করে নাও। নতুন পুরাতন যারা আসছেন মেহমান আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। দুনিয়ার মহব্বত তরফ থেকে তুমি উঠায় নাও। আল্লাহ আমাদেরকে সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলো চলে গেল। আল্লাহ যেদিন সব ছেড়ে কবরের মাটিতে থাকবে, অন্ধকার কবরের মাটিতে আল্লাহ তুমি আমাদের সাথে হইয়া যাও। আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ সহজ হিসাব প্রদান করো। মানিকগঞ্জ দরবারী মুরিদ মুত্তাকিন যে যে ইহসান আছে আল্লাহ তুমি কবুল করে নাও। ইফতার মাহফিলের হাদিয়াটুকু আল্লাহ আমার পিতামাতার রূহের প্রতি পৌঁছিয়ে দাও। আল্লাহ যে যেখানে আছে আল্লাহ তুমি মকবুল বান্দা বানায় দাও, রহমত করে দাও, বরকত করে দাও। আমার আত্মীয়-স্বজন আহলিয়া যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। ঢাকাবাসীদেরকে কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও, সমঝোতা ইনায়েত করে দাও, রহমত বরকত তুমি ইনায়েত করে দাও। কোরআন সুন্নাহর বিধান আল্লাহ তুমি চালু করে দাও। কোরআন হাদিস আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও, রহমত বরকত তুমি ইনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। বিহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।